বয়ে নিয়ে যাচ্ছে হিন্দুত্বের সংখ্যা, বিতর্কে জড়িয়েছেন শঙ্করাচার্যরাও। সে মন্দিরে দেব নাই কহে সাধু, রাজা কহে রোষে দেব নাই, হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ, রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা শূন্য নয়, রাজ দম্ভে পূর্ণ, সাধু কহে আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে, দীনদান। রবীন্দ্রনাথ ঠাকুর। 2019 সালে সুপ্রিম কোর্ট অযোধ্যায় রাম মন্দির তৈরির সিদ্ধান্তে শিলমোহর দেয়। কংগ্রেস আদালতের ওই নির্দেশকে মান্যতা দিলেও রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। বিবৃতিতে কংগ্রেস জানায়, কংগ্রেসের বিবৃতি, ধর্ম যার যার নিজস্ব, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আরএসএস বিজেপির রাজনৈতিক এজেন্ডা। লোকসভা ভোটে ফায়দা লুটতেই অসমাপ্ত মন্দিরের তড়িঘড়ি উদ্বোধনে বিজেপি ও আরএসএস নেতারা। এরপরই কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণে নামে বিজেপি। কংগ্রেস হিন্দু বিরোধী, রাম বিরোধী বলে জোরদার প্রচারে নামে। কংগ্রেস সামনে রাখে হিন্দুত্ববাদীদের হাতে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা। রাম জন্মভূমি শুধুমাত্র কোনো সাধারণ মন্দির না, মন্দির যেখানে নির্মিত একসময় সেখানেই দাঁড়িয়েছিল বাবরি মসজিদ। ঘৃণা, বাহুবল আর সাম্প্রদায়িক রাজনীতি সেই মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয়। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের ইতিহাসে এক কালো অন্ধকার দিন। আজ রাম মন্দির নির্মাণ এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দেশে জুড়ে ধর্মীয় উন্মাদনার জিগির তুলতে চাইছে বিজেপি। কিন্তু ঐতিহাসিকভাবে এটাও নথিবদ্ধ যে এই নির্মাণের পেছনে রয়েছে হিংসা, হত্যা, অসংখ্য প্রাণঘাতী হামলার নজির। বিতর্ক বেঁধেছে 4 শঙ্করাচার্যকে নিয়েও। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে শঙ্করাচার্যদের মধ্যে কেউ কেউ অযোধ্যায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীকে ধর্মীয় ন্যায় ও নীতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। मूर्ति प्रतिष्ठा को लेकर जो शास्त्र सम्मत विधि निषेध, उनमें लोभ का, भय का, कोई भावुकता का, विवेक का प्रवेश नहीं है। उस विधि निषेध का अनुपालन करना ही प्रधानमंत्री, राष्ट्राध्यक्ष आदि का दायित्व है। उस विधि का अतिक्रमण करके अपने नाम कमाने का प्रयास करना, भगवान से विद्रोह लेना है, हनुमान जी के गधे का पात्र अपने को बनाना है, चकनाचूर होने का मार्ग प्रशस्त करना। বিজেপি অবশ্য কটাক্ষ করতে ছাড়ছে না। কে বুদ্ধি দিচ্ছে জানি না। এখন তো অযোধ্যা যাওয়া উচিত ভগবানকে দর্শন করতে। সারা দেশ যাচ্ছে, দুনিয়া যাচ্ছে, আর উনি ভগবান থেকে দূরে চলে যাচ্ছেন। ভগবান ঠিক করবেন কি হবে। ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, শিবসেনা সহ বেশ কয়েকটি আঞ্চলিক দল রাম মন্দির নিয়ে রাজনীতির বিরোধিতা করে সুর চড়িয়েছে। কলকাতা টিভি। লোকসভা ভোটের আগে মায়াবতীর মাস্টার স্ট্রোক। 2024 লোকসভা ভোটে একলা চলন নীতি মায়াবতীর বিএসপি পার্টির। মায়াবতীর 68তম জন্মদিনে সাংবাদিক বৈঠক করে ইন্ডিয়া জোট থেকে দূরত্ব রেখে চলার কথা ঘোষণা তার। লোকসভা ভোটে কোনো দলের সঙ্গে যে মায়াবতীর বহুজন সমাজ পার্টি জোট করবে না তা সাফ জানিয়ে দেন তিনি। মায়াবতীর একলা চলো নীতি উত্তরপ্রদেশের রাজনীতিতে প্রভাব পড়বে। উত্তরপ্রদেশের দলিত ভোট ব্যাংকে ফাটল ধরবে, যার ফলে বিজেপির সুবিধে হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।